ইরানের পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে উঠেছে এই মুহূর্তে। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ চারিদিক থেকে বেরিয়ে পড়েছে, দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এক এক জায়গায় এক এক রকমভাবে বিক্ষোভ চলছে, বিভিন্ন জায়গাতেই আগুন ধরিয়ে মানুষ বিভিন্ন রকমভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছে। মুদ্রাস্ফীতি এতটাই উপরে উঠে গেছে যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বেশ কিছু দিন ধরেই চলছিল, তার ফলে মানুষ আর সহ্য করতে না পেরে মানুষ আর গুলি গোলার সামনেই দাঁড়িয়ে পড়ছে, যেখানে মানুষ মৃত্যুর মুখে সামনাসামনি দাঁড়িয়ে আছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। তারা কিন্তু ভাবছে যে এতগুলো বছর আমরা তো এই মুসলিম শাসনের অধীনেই ছিলাম, এতগুলো বছর কেটে গেছে, তারা আর সহ্য করতে পারছে না। একদিন দেয়ালের গায়ে পিঠ ঠেকতে ঠেকতে দেয়ালের বাইরে এবার পিঠ চলে যাওয়ার সমান জায়গায় চলে এসছে। মৃত্যু আর দেয়াল মনে হচ্ছে একই জায়গায় চলে এসছে। সেই জন্য গুলিও খাচ্ছে, অনেক মানুষ মারা গেছে। প্রায় কোনো জায়গাতে খবর পাওয়া যাচ্ছে 1000, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে 2000, তারও বেশি হতে পারে। সব খবর বাইরে বেরোচ্ছে না। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। কিছু কিছু জায়গায় যদিও বা একটু ইন্টারনেট ব্যবস্থা খোলা আছে, সামান্য কিছু লিকেজ হচ্ছে যে ছবিগুলো বা ভিডিওগুলো, তার মাধ্যমেই সাধারণ মানুষ এবং সারা পৃথিবীর মানুষ জানতে পারছে ইরানে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কী ভয়াবহ পরিস্থিতি। সেখানে অনেক ছেলেরা এবং মেয়েরা তারা জীবনকে বিপন্ন করে, যে সাধারণ মেয়েরা বিশেষ করে একটু চুল দেখা গেলে, একটু যদি কানের পাশ দিয়ে যদি কোনো চুল দেখা গেছে সেখানে কেন ঢাকেনি, পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়ে ভীষণভাবে তাদের উপর অত্যাচার করেছে। এবং একটা মেয়ে তো মারাই গিয়েছিল 2022 সালে। সেই প্রতিবাদের একটা উত্তাপ ছিলই তখন থেকেই। তারপর থেকে দীর্ঘদিন ধরে চলতে যখন মুদ্রাস্ফীতি যখন একটা জায়গা থেকে রিয়াদের যখন $1 সমান হয়ে যাচ্ছে প্রায় 15 লক্ষ টাকা, একটা মানুষ সারা জীবনে প্রায় 13-14 বছর লাগে, কেউ 20 বছর লাগে, কারোর তো 30 বছর লাগে 14 লাখ টাকা 15 লাখ টাকা ইনকাম করতে। সেখানে মানুষ খাবে কি? সেখানকার যে ব্যবসায়ী আছে তাদেরকে সরকার থেকে বলে দিয়েছে যে এখানে যে সকল ব্যক্তি ব্যবসা করবে তাদের মূল্য বৃদ্ধি যাতে না করে। মূল্যের যে ধরুন একটা চাল বা ডাল বা সবজি, ধরুন সে যদি 10 টাকা কিনে নিয়েছে, নিশ্চয়ই 11-12 টাকায় বা 15 টাকায় বিক্রি করবে। সে কিভাবে সেই 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করতে হবে, এরকম ধরনের যদি একটা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ তো রেগে যাবেই, সঙ্গে তার সাথে সাথে ব্যবসায়ীগণরাও একত্রিত হয়েছে। সেই জন্য এতটাই মুদ্রাস্ফীতি বেড়েছে, প্রায় 40%, 45%, তার বেশিও কোনো জায়গায় বেড়ে গেছে। ক্ষমতায় থাকতে থাকতে মানুষ কিন্তু সব কিছু ভুলে যায় যে সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতে মানুষ কিন্তু দেয়ালে একদিন পিঠ ঠেকবেই। সেদিনকে মানুষ কিন্তু সজাগ হবে, বেরিয়ে আসবে। সারা পৃথিবীর লোক যেখানে ভালোভাবে ঘুরছে, সিনেমা দেখছে, তারপর গান করছে, বিভিন্ন রকম রিলস বানাচ্ছে, ইউটিউব ফেসবুকের মধ্যে করে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে তাদেরকে নিজেকে দেখতে পাচ্ছে। সেখানে ইসলামী যে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে কিন্তু মানুষ না একটা আলাদা গাড়িতে চলবে, স্বামী স্ত্রী হাতে হাত দিয়ে চলতে পারবে না, আলাদাভাবে চলতে হবে সব সময়, প্রতিদিন প্রতিনিয়ত। এইভাবে কতক্ষণ চলতে পারে? ধরুন একটা বাচ্চা আছে, তার সাথে যদি তার বাবা থাকে অথবা মা থাকে, কার সাথে যাবে? সে বাচ্চা কান্নাকাটি করতে পারে, কার কাছে যাবে? কে একসাথে থাকতে চাইছে? সরকার এইসব দিকে না তোয়াক্কা করে নিজের ইচ্ছে মতো, আমার ক্ষমতা আছে বলেই যে আমি অন্যের উপরে সব কিছু চাপিয়ে দেবো আর সেটা সবাই মেনে নেবে, সেটা 1 দিন 2 বছর 4 বছর করতে করতে প্রায় আজকে 40-45 বছরের কাছাকাছি হয়ে গেল। সে সাধারণ মানুষ আজকে এইভাবে নির্মমভাবে মুখ বুঝে চলেছে। নয়তো পুলিশের অত্যাচার হবে, কে কতটুকু পোশাক পরেছে, কে চুল বের করে রেখেছে, কে কার সাথে কথা বলছে, কে কীভাবে চলছে, এইভাবে দীর্ঘদিন কিন্তু চলা যায় না। যে যখন 2025 সাল চলছে, মানুষ বুঝতে শিখে গেছে এটা কি আজ থেকে 100 বছর বা 200 বছর আগে হলে তখনও কিন্তু মানুষ প্রতিবাদ করেছে। এখন চারিদিকে দেখছে যে অন্যান্য দেশের লোকও দেখছে যে সাধারণ মানুষ কীভাবে সাধারণভাবে ঘুরছে, ট্রেনে বাসে বিভিন্ন রকমভাবে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে তাদের একটা কিন্তু মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরেই। আর তার সাথে যখন খেতে পাচ্ছে না তখন কিন্তু সকালবেলা রাত্রিবেলা সবসময় মনে পড়ছে যে এই সরকারের বিরুদ্ধে এবার কিন্তু আমাদের প্রতিবাদ করতেই হবে, তখনই কিন্তু এটা হয়।
এটা কিন্তু একদিনে হয়নি। যে রাজনীতিবিদ হোক বা যারাই হোক, যখনই কোনো মানুষের উপর একটা অত্যাচার করে, সে তো জানে না যে নিচু লেভেলের লোকগুলো কতটা কষ্ট পাচ্ছে, কতটা দুঃখ পাচ্ছে। সেই ক্ষোভগুলো কিন্তু জমতে জমতে একদিন বৃহৎ আকার তৈরি হয়, কিন্তু পাহাড়ের ন্যায় আকার ধারণ করে। আর এই ধরনের শাসকের হাতে অধিক টাকা থাকায় তারা কিন্তু ভুলেই যায় যে আমরা সুখে আছি, আমরা যা খুশি ইচ্ছা তাই সকলের ওপরে জোর জবরদস্তিভাবে একদম তুলে ধরবে। আর আমাদের সঙ্গে তো পুলিশ আছে, আমাদের গোয়েন্দা আছে, আমাদের মিলিটারি আছে, এই সব দিয়ে সব কিছু সবাইকে মুখ বন্ধ করে দেবো। তো এইটা 2-4 দিন, 6 দিন, 15 দিন, 1 বছর, 2 বছর করতে করতে 40-45 বছর চলে গেছে। এখন সবাই কিন্তু চাইছে এবার মুক্তি পেতে। যখন খেতে পাচ্ছে না তখন মানুষ কিন্তু একবার লড়াই করবেই। এবার তার জন্য মৃত্যু হচ্ছে, তার জন্য ফাঁসি হচ্ছে। সেই ফাঁসি হয়তো রদ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে, কিন্তু সেখানে 4 দিন 6 দিনের মধ্যেই তাকে ঘোষণা করে দিচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এরকমভাবে বেশি দিন চললে বা বেশি দিন চালালে সেই সরকারের পতন হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তার সাথে সাথে একসময় সেখানে পারস্য সাম্রাজ্য ছিল, পার্সিয়ান ছিল, তাদের ওপর জোর জুলুম করে তাদের ইসলাম ধর্মে পরিণত করা হয়েছে, তাদের উপর জিজিয়া কর চাপানো হয়েছে। তারা কিন্তু বাধ্যক্রমে এখন রয়েছে, কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। এবার আর মুসলিম তারা বলছে না যে আমরা মুসলিম হয়ে থাকতে চাই না, আমরা পার্সিয়ান, সেই আমরা পুরনো ধাঁচে, পুরনো আভিজাত্য, পুরনো রাজার আমরা সেই খোঁজ করে আমরা সেই জায়গায় যেতে চাই যেখানে পুজো আচরা হতো বেশ হিন্দু ধর্মের মতো করেই, সেখানে পুজো আচরা হতো এবং পইতেও থাকতো। এরকম অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের সমাজ ব্যবস্থাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। আমরা স্বাধীনভাবে, স্বাধীন চেতনায় বাঁচতে চাই। এক সময় ইরান খুব ভালোভাবে সারা পৃথিবীতে রাজ করছিল, সবার উপরে উঠে আসছিল। তাদের মধ্যে থেকে কিছু মানুষ তখন ওই ইসলাম ধর্মের ভয়ে পালিয়ে এসেছিলো, যেমন রতন টাটাদের মতো লোক। দেখলে কত শান্তশিষ্ট এইসব লোক, ভালো ভালো লোক, গোদরেজ কোম্পানির মালিক, এবং সঙ্গে হোমি জাহাঙ্গীর ভাবা, এরাও প্রত্যেকেই মানে এক একটা দেশের আমাদের প্রতীক হয়ে থাকবে সারা জীবন ধরেই, সবাই প্রত্যেকে মনে রাখবে। কিন্তু আমাদের এইসব মানুষগুলো কত অত্যাচার হয়ে আজকে তাদের নিজেদের দেশ ছেড়ে চলে এসছে, এবং সেই দেশের মানুষ আজকে কিন্তু যেহেতু দেয়ালে পেট ঠিকে গেছে, সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং প্রায় শয়ে হাজারে হাজারে মানুষ কিন্তু প্রতিদিন মরছে। সব খবর হয়তো বাইরে বেরিয়ে আসছে না। এই সরকার যেহেতু মানুষকে ঠকিয়ে একদিন এসছে, মানুষকে ঠকাতে একদিন দেয়ালে পেট ঠিক আছে সাধারণ মানুষের। সেই জন্য আজকে কিন্তু প্রত্যেকেই যে সুযোগটা পেয়েছে এই সুযোগটার হাতছাড়া করতে চাইছে না, আজকে বেরিয়ে আসতে চাইছে। প্রতিটা দিন মানুষ আজকে চাইছে যে যেভাবেই হোক প্রতিবাদ করে আমরা বেরিয়ে আসবো, আমরা আবার পুরনো জায়গায় ফিরে যেতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আর এইভাবে বাঁচা সম্ভব নয়, সেই জন্য এই ধরনের প্রতিবাদ তারা করেই যাবে। আগামী দিনে এরকমভাবে ধ্বংস হবে। এবং এমনকি আমেরিকা এর মধ্যে ঢুকে পড়ছে, তার কারণ সেখানে তেল আছে। তারা চাইবে যখন আপনি কাউকে ঠকিয়েছেন এক সময়, তখন আর একজন মানে বাঘ আর সিংহ যখন যুদ্ধ হয়, তখন যখন তাদের মধ্যে যুদ্ধ হয়, হয়তো একটা মাংসকে নিয়েই যুদ্ধ হয়েছিল, ধরেছিল কেউ, শিয়াল কিন্তু সেই মাংসটাকে, টুকরোটাকে নিয়ে চলে যায়। এখন কিন্তু সেরকমই ব্যবস্থা হয়েছে, অবস্থা তৈরি হয়ে বসে আছে। আমেরিকা এখন সেই ইরানের ওপরে একটা যুদ্ধের প্রভাব তৈরি করছে, সমাজ ব্যবস্থা পরিস্থিতি খারাপ হতে চলেছে। আর কিছু দিনের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো, বা কিছু ঘন্টার মধ্যেই সেটা জানতে পারবো। পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করছে বা করবে, যেটা মানুষের সব কিছু নাগালের বাইরে চলে যাবে একদিন। এবং সব কিছু যেটা আজকে ভাবছেন আমার দেশে হয়নি, অন্য দেশে হচ্ছে, একদিন আমার দেশে হবে। সেই জন্য নিজেদেরকেও সতর্ক থাকতে হবে, নিজেদেরকে একটা এমন জায়গায় তৈরি করতে হবে যাতে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। সেই জন্য প্রতিটা দেশের মানুষকে এমন ভাবনা চিন্তা করতে হবে যেন ইরানের মতো পরিস্থিতি না তৈরি হয়, কারণ সেখানে জোর জবরদস্তি করে মানুষকে রাখা হয়েছিল। তারা আজকে বেরিয়ে আসতে চাইছে এবং চাইবো একদিন। প্রত্যেকটা দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীন চেতনা নিয়ে চলতে চায়। তারা গান বাজনা, কবিতা, সিনেমা, শিল্প জগৎ এইসব নিয়ে থাকতে চায় এবং
দেশে বিদেশে তাদের প্রচার হবে, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন রকমভাবে তারা ওপরে উঠে আসবে। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন বোরখা পরে সে কি আর জিমন্যাস্টিক করতে পারবে, তখন তাকে বেরিয়ে আসতে হয় বিভিন্ন রকমভাবে, যেন আমাদের দেশে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে। মাথার মধ্যে প্রতিনিয়ত একটা টেনশন চলতে থাকে। এরকমভাবে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। সেই জন্য মানুষ এখন পথে নেমেছে। মানুষ এখন প্রতিটা মুহূর্তে তাদের বিক্ষোভ দেখাচ্ছে, আগুন জ্বালিয়ে। মরতে হয় একবারই মরবো, জীবনের শেষে কি হবে সেসব দেখতে লাভ নেই। এই জন্মেই যা হবে, এই জন্মেই মানুষ ভালো মন্দ দেখে দিতে চাইছে, ভালো মন্দ খাবো, ভালো মন্দ থাকবো। সেই জন্য এই সরকার হয়তো যুদ্ধ করবে, তাদের পরিস্থিতি আরও খারাপ হবে। আমেরিকা যেমন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছিলো, সেরকমভাবে হয়তো আমেরিকা আবার এই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে হয়তো কয়েকদিনের মধ্যেই, যেটা আমরা আগামী দিনে দেখতে পাবো। তবে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, ভালোভাবে বাঁচতে পারে সেরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয়, সারা পৃথিবী যাতে সুস্থ থাকে সেরকমই প্রত্যেকেই কামনা করে, আমরাও কামনা করি। এইভাবেই মানুষ একদিন তাদের পথ সুন্দরভাবে পাবে এবং ভালোভাবে বাঁচতে পারবে। এটা নিয়েই এখানে শেষ করলাম। পরবর্তী করে নতুন যদি কোনো আপডেট আসে আবার আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।